ব্যাপারটা একটু জানিয়ে রাখি, সেটা হলো মানুষের তো প্রচুর আগ্রহ আছে, অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেবো। সো কিছু অনলাইনে মানুষকে আসলে বুকিং করতে হবে, কারণ একসাথে অনেক মানুষ ঢুকে পড়লে এই জাদুঘর ওই চাপ নিতে পারবে না। সেই কারণে ওই প্রসেস করে ইনফ্যাক্ট 6 তারিখ থেকে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট এবং 20 টাকা 25 টাকা হচ্ছে শিশুদের জন্য। এটা দিয়ে এই জাদুঘরে প্রবেশ করা যাবে। সেটা কি 6 তারিখ থেকেই? 6 তারিখ থেকে টাকা দিয়ে ঢুকতে হবে? টাকা দিয়ে ঢুকতে হবে। সবাই তো পারবে না, অনলাইনে যারা অনলাইনে মানে হ্যাঁ 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 অনুমোদন সবাই পাবে। আপনি এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে তো একটা কিউতে হয়তো যেতে হবে। আপনি হয়তো চাইলেন যে আপনি আগামীকাল পারবে না, হয়তো 7 তারিখ বা 8 তারিখ। হ্যাঁ হতে পারে উনি 6 তারিখ করতে গিয়ে হতে পারে যে 6 তারিখে এটা আসলে উনি ওখানে অ্যাক্সেস পাচ্ছেন না, এটা হতে পারে। মানে তাকে কি জানানো হবে? হ্যাঁ হ্যাঁ উনি একদম উনি স্পেসিফিক একটা স্লটের জন্যই আসলে অ্যাপ্লাই করবেন। সো উনি জেনে যাবেন যে এই স্লটে উনি এটা পেয়েছেন এবং ওই স্লট অনুযায়ী তিনি আসলে জাদুঘরে যাবেন। আপনারাও যেহেতু যাবেন আগামীকাল, অনেকে দেখবেন যে এটা আসলে অনেক বেশি মানুষ একসাথে যদি এই জাদুঘরে ঢুকে যান সেটা আসলে ম্যানেজ করা যায়। আচ্ছা আমি আরেকটা তথ্য একটু আপনাদেরকে একটু দিয়ে রাখি, এটা জুলাই জাদুঘরের সাথে যেহেতু আপনাদেরকে পেলাম, এটাও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা তথ্য। আমরা জুলাইকে সামনে রেখে একটা গানের কম্পিটিশন করেছি। সেটার উদ্দেশ্য হচ্ছে জুলাইকে নিয়ে একদম নতুন গান তৈরি করা, লেখা সুর করা এবং মিউজিক করা। আমরা অসাধারণ সাড়া পেয়েছি, শিল্পকলা একাডেমি এটাকে লিড করেছে, আমি নিজেও এটা কমিটিতে ছিলাম। 100-র বেশি গান তৈরি হয়েছে, এগুলো সবগুলো নতুন গান, এগুলো আগে কোথাও শোনা যায়নি। সেটা যাচাই বাছাই করে আমরা 20টা গানকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সাথে পরে আরো 17টা মিলে মোট 20টা গান। আগামীকাল 5 আগস্ট শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে একটা কনসার্ট হতে যাচ্ছে, এটা আমাদের একটা বিজয়ের দিন। সেটা উপলক্ষে সেখানে এই যারা বিজয়ী হয়েছেন, যাদেরকে আমরা সিলেক্ট করছি, তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং ওই মঞ্চে যারা প্রথম 3 জন আছেন তারা পারফর্ম করবেন, মানে ওই ব্যান্ডের গানের যে মঞ্চ আছে, এরপর অন্য পারফরমেন্স।